আরে নন্দবাবু, অনেকদিন পর সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো আপনার সাথে দেখা হয়ে গেল। আর বলিস না বাড়া, সকাল সকাল তোর বৌদি বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল বাজার করে নিয়ে আসো চাঁদি। তাই বাজার করে ফিরছি। অনেকদিন থেকেই তো দেখছি তুই চায়রাটাতেও আসছিস না কেমন। থাকছিস কোথায় ভাই? কি বলিস না শ্যামল, কোথায় আর থাকবে, মনে হয় বৌদি সায়ার তলায় জড়িয়ে রেখে দিয়েছে হয়তো, তার জন্যই আসতে পারে না। কি না বলিস রে ভোদাগুলো, ছেলেটাকে লজ্জা দিস না ওইভাবে। তেমন কিছু না বুঝলি তো, সেটা ভেঙে যাচ্ছে সংসার চালাতে গিয়ে। আর আমার ওই ল্যাবড়া চোদা ছেলেটা এত বড় হয়ে গেল, এখনো কাজকর্ম করার কোনো সার নেই। বুঝলি নন্দ, তোর ছেলের একটা বিয়ে দিয়ে দে, সব কিছু ঠিক হয়ে যাবে। বিয়ের আগে ছেলে পেলে একটু একটু এরকমই হয়। কি বলিস ল্যাবড়া, ওর বিয়ে দেবো এখনো? আর দামড়া মিনসে হয়ে গেল, এখনো আমার সেটা ভেঙে খায়। জীবনে বিয়ে দিচ্ছি না ওর আমি, যতদিন ও ইনকাম না করতে পারবে। এই আমার লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি বাড়ির দিকে যাই, নাহলে গিন্নি আবার বকাবকি করবে। বিয়ের আগে ওই রকম সবাই হয়, বুঝলি তো নন্দ, তুইও ছিলি ওই রকম, তোরই তো রক্ত, বল তোর মতনই তো হবে নাকি? এখন নাই শিং ভেঙে দামড়া হয়ে গেছিস, আগেকার কথা একবার ভেবেছিস? সেটা একদমই ঠিকই বলেছে দিলীপ দা। এইসব নিয়ে আমি তোমাদের সাথে পরে বসবো এক সময়, ঠিক আছে? এখন আসি। এ নন্দ, আজকে রাতে একটু আসিস, মদের আড্ডায় বসবো। ল্যাবড়া আসতে দেবে? বৌদি মনে হয় শেয়ার তলায় ভরে রেখে দেবে কোথায়, আসবে নাকি তাই? আরে ল্যাবড়াগুলো তেমন কিছু না, আমার ছেলেটাও বাড়িতে থাকে না, আর গিন্নি একা একাই থাকে, তার জন্য একটু। ঠিক আছে আজকে আসবো, এসে দেখ কিরকম সেটা ভেঙে দিই মদেরও আর তোদেরও। এখন আসি কেমন? রাতে দেখা হচ্ছে কিন্তু, সব কিছু রেডি করে রাখিস, আমি ঝপ করে এসে কক করে মেরে চলে যাবো। ফুচকা হয়েছে তো? ধোনি কালকে তো সেটা ভেঙে দিল পুরো একদম লখনৌ। তা যা বলেছিস নন্টে, কালকে 7 নম্বর ম্যাচ ছিল চেন্নাইয়ের, ঠালা ভরা রিজেন্ট, পুরো সেটা ভেঙে দিয়েছে লখনৌ। ল্যাবড়াগুলো এমন ভাব করছে মনে হচ্ছে আইপিএল ট্রফিটাই জিতে নিয়েছে। একটা তো ম্যাচ জিতলো, 5টা পর হারার পর। দাদা ঠিক বলেছিস রতন দা, বুড়োটা বুড়ো হয়ে গেছে বলা, কালকে 11 বলে 26 রান ঠুকে দিল। ধুর ল্যাবড়া, কাটা গায়ে নুনে ছিঁড়ে দিস না। কালকে লখনৌ টিমের পিছনে টাকা লাগানো ছিল, ভোদাগুলো সব হেরে গেল। ওরে বাড়া, তার জন্য আমি বলছি তোর গা দিয়ে এত আগুন বেরোচ্ছে কেন? ঠিক হয়েছে হেরে গেছিস, চেন্নাই হচ্ছে আমাদের ইমোশন, জানিস তো। হারুক বা জিতুক কোনো ম্যাটার করে না, ধোনি ফ্যান থাকবে, ছিল আর আছে। গিন্নি, ও গিন্নি, বাজারে ব্যাগটা ধরো। ও, তুমি বাজার নিয়ে চলে এসেছো? হ্যাঁ আসলাম, গাড় মারতে মারতে। বাজারে যা অবস্থা, মনে হয় সংসার চালানো দুষ্কর হয়ে যাবে। এই জনটা কোথায় গেল, সকাল থেকে দেখছি না তো। সে সকালে বেরিয়ে গেছে ক্লাবে। তোমার আজকারা পেয়ে দিন দিন ছেলেটা ল্যাওড়া চোদা হয়ে যাচ্ছে, দেখেছো তো? সকালবেলা উঠেই ক্লাবে দৌড় মেরেছে। আজকে বাড়ি আসুক ল্যাওড়া, সেটা যদি না ভাঙি ওর। আর কত খাটবো সংসারের পিছনে? সারাদিন শুধু কাজ কাজ করেই যাচ্ছি। ছেলেটার যে বিয়ে দিতে হবে তার কোনো নামগন্ধ নেই। ঢ্যামনাকে বলতে গেলেই শুধু বড় বড় কথা। গিন্নি, ও গিন্নি। এই তো আমি রান্নাঘরে। Nope. বলছি গিন্নি, ভাত বসানো হয়ে গেছে নাকি? না, হয়নি এখনো। আচ্ছা তাহলে আমার জন্য ভাত বসিয়ে এনো কিন্তু, আমি দিলীপের বাড়িতে যাচ্ছি। দিলীপের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে আমার, ঠিক আছে? ফিরতে একটু মনে হয় লেট হতে পারে, আসছি। আচ্ছা, আসো। দিলীপদা সব কিছু তো রেডি হয়ে গেল, নন্দবগো চোদা আসলো না কেন এখনো? আসবে কি করে হে? ওর বোধ আঁচলের তলায় তো মনে হয় লুকিয়ে আছে। ও যতক্ষণ বলেছে ঠিকই আসবে, ও নিয়ে চাপ নেই। একটু লেট হচ্ছে মনে হয়। মাল ফাল সব রেডি তো? Nope. হ্যাঁ হ্যাঁ রেডি সব। ওই তো লাউরা চলে এসছে। তা এত লেট করলি কেন গুদমারানি? তখন থেকে বসে আছি সবাই। আর বলিস না বাড়া, সব কিছু ম্যানেজ করে আসতে গিয়ে লেট হয়ে গেল। নে নে শুরু কর শুরু কর। নে নে বস বস, লেট হয়ে যাচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে নাকি? মনে যে নাই কোনো কাম ও বন্ধু, মনে যে নাই কোনো কাম, তোর প্রীতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। বাবু, হ্যাঁ বাবু। হ্যাঁ বলো। বলছি দেখ, তোর বাবা সেই সন্ধ্যাবেলা বলে বেরোলো যে দিলীপদের বাড়ি খেতে যাচ্ছি, এখনো বাড়ি ফিরলো না। ও মা, সে কি বলো, এত রাত হয়ে গেল, বাবা এখনো বাড়ি ফেরেনি? তাই তো তোর কাছে আসলাম, তুই গিয়ে বাবা একটু দেখ না। ও মনে হয় খাওয়া দাওয়া করছে, চলে আসবে এক্ষুনি মনে হয়। গিন্নি, ও গিন্নি, তোমরা কি কোথায় গেলে সব? সবাই মিলে কি তোমরা পোঙা মারছো নাকি একসাথে?
বেরিয়ে আসো বলছি। ও মা, এটা বাবার গলা না? হ্যাঁ রে, তোর বাবারই তো গলা মনে হচ্ছে। চল যাই দেখি। কি হলো? কখন থেকে ডাকছি? নিজে আসো বলছি। না তোমাদের কানগুলো গাড় মারালো? চুপচাপ থাকি বলে তোরা মনে করেছিস আমি মাল খাওয়া ভুলে গেছি? আমার নাম নন্দ। আমি মাল খাই না, মাল আমাকে খায়। কই আচ্ছা তোমরা নাকি? এ কি বাবা, তুমি মদ খেয়ে এসছো? আরে কে বললি? ও বাবা নন্ডে, এই দেখ তোর জন্য আমি বাংলার চাট এনেছি। তুই তো বাংলা খুব ভালো খাস তাই না? নে খেয়ে নে। কি বলছো তুমি? এত রাতে মদ খেয়ে এসে ভণ্ডামি করছো, আবার নিজের ছেলেকে মদ খেতে বলছো তুমি? এই কোন মাগি রে? গলাটা চেনা চেনা মনে হচ্ছে। কি তুমি আমাকে খিস্তি দিলে? এই সত্য নন্টে, আজকের মুখটুক বিলা করে ছাড়বো আমি। কি বললি মাগি? আমার মুখটুক বিলা করবি? আয় দেখ এখন সেটা ভাঙি আমি। সত্য নন্টে, বাবু ছেড়ে দাও বাবু, হয়ে গেল বাবা বাবা। বাবা গো, সব হার মার সব এক হয়ে গেল গো। বাবা দেখো বাবা। কাকু, তোমার এই অবস্থা করলো কে? না বাবা, সেটা ভাঙা মার কে দিল? আমার সব গেল বাবা। ভগবানে করেছে বাবা, ভগবান করেছে। যত আর আমি কোনোদিন বাংলা খাবো না বাবা। মরে গেলাম। ও মা গো, বাবা গো, বাঁচাও।